রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সংশয় নাই। মুমিন মুত্তাকিদের জন্য এই গ্রন্থটাকে রব্বুল আলামিন হেদায়েতের জন্য, পৃথিবীর জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের বাণী হিসেবে পাঠিয়েছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত। আবার রব্বুল আলামিন অন্যান্য আয়াতে কারিমার মধ্যে বলছেন হুদাল লিন নাস, শুধুমাত্র মুত্তাকিদের জন্য না, গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম। শুধুমাত্র কোরআনটা আপনারা শুনেন তা না, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কোরআন শুনে, সবাই কোরআনকে ভালোবাসে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের কুরাইশদের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলেন, এক আল্লাহর ইবাদত করো, যেই রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই রবের ইবাদত করো। ওই রব আমাকে এই গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন যেন তোমরা হেদায়েতের দিকে আসো, যেন তোমরা কল্যাণের দিকে আসো। মক্কার কাফেররা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা বিশ্বনবীকে পাগল বলে তাড়িয়ে দিত, বিশ্বনবীর ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবী যখন ঘরের মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করত, মক্কার কাফের কুরাইশ বেঈমানদের মাঝে যে সর্দারগুলো ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা, বিশ্বনবী যখন কোরআন পড়তো, বিশ্বনবীর ঘরের কাছে কান লাগিয়ে বসে থাকতো বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা তো মুহাম্মদের ধর্ম পালন করি না, মুহাম্মদের ধর্ম মানি না, মুহাম্মদের আল্লাহকেও তো আমরা মানি না। অতএব মুহাম্মদের যেই গ্রন্থের আবৃত্তি করে, যেই গ্রন্থের সে তেলাওয়াত করে, ওই গ্রন্থ আমরা আগামীকাল থেকে শুনতে আসবো না। মক্কার বড় বড় লিডাররা চিন্তা, সবাই ডিসিশন নিল, আগামীকাল কেউ কোরআন শুনতে আসবো না। পরের দিন যখন বিশ্বনবীর তেলাওয়াতের কথা মনে হয়ে যায়, আবু জাহেল চিন্তা করে, উতবা তো যাবে না, কালকে তো নিষেধ করে আসছি, আমি গেলে কোনো সমস্যা নাই। আবু জাহেল এই চিন্তা করে বিশ্বনবীর ঘরের কাছে যায়। উতবাও চিন্তা করে, গতকালকে সিদ্ধান্ত হয়েছে কেউ আসবে না, আমি গেলে কোনো সমস্যা নাই, কেউ দেখবে না। এভাবে করে সবাই একত্রিত হয়ে গিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য। অতএব কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, কোরআনটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। আর ওই বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য যে মক্কার কাফের কুরাইশ বেঈমানরা যেত, এটাই কোরআনুল কারীমের মুজিজা। পড়ুন সুবহানাল্লাহ। ওই কোরআন শুনতে আসছেন আপনারা। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, নাম তো তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাসের মতো। কিসের মতো? ক্লাস। আপনারা এখন স্টুডেন্ট, আমি টিচার। আবার যখন আমার আগের আলোচক তরিকুল ইসলাম ভাই যখন আলোচনা করেছেন, তখন আমরা ছিলাম স্টুডেন্ট, উনি ছিলেন টিচার। অতএব আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আপনারা মাহফিলে ধৈর্য ধারণ করে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা আগে কয়েকটা সাজেশন দিয়ে নেই। আমার আলোচনার অর্ধেক শুনবেন আর অর্ধেক শুনবেন না। আগামীকাল এই যে আপনাদের হাজিমুর সংলগ্ন কোনো একটা দোকানে গিয়ে আলোচনা করবেন, হুজুর তো সেই আলোচনা করছে, কণ্ঠ তো মাশাআল্লাহ, গরম আলোচনা দিছে, একটু পরে যদি জিজ্ঞেস করেন যে ভাই কি আলোচনা করছে, সেটা তো জানি না। অতএব হেদায়েতের নিয়তে আলোচনা শুনতে হবে। যতক্ষণ বসবো
হেদায়েতের নিয়তে বসবো। এই যে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে এদের একটা দৃষ্টান্ত দেই। এই আশেপাশে যারা আছেন আল্লাহর রাস্তে দয়া করে বসে যান, সামনে এসে বসে যান। আপনারা মুরগি বাচ্চা দেয় না? মুরগি বাচ্চা দেয় না? ডিম নিয়ে বসে তো, ওইটাকে কি বলেন আপনারা? ডিম নিয়ে যে বসে ওটাকে কি বলে? হ্যাঁ, তাও দেওয়া। তাও দেয়, এই যে তাও দেওয়া। ডিমটাকে কি দেয়? তাও দেয়। তো ডিম তাও দেওয়ার পরে 10 থেকে 12 দিন পরে কি হয়? বাচ্চা চলে আসে। কিছু ডিম আজ থাকে নষ্ট ডিম, এগুলো আপনার কি ডিম বলেন? হ্যাঁ, ঘোলা ডিম। ঘোলা ডিম। আচ্ছা, এখন মনে করেন মুরগির বাচ্চা যেগুলো হয় না ওগুলাকে আপনারা ঘোলা ডিম বলেন। এই মাহফিলে যারা আছেন সবাই কি মুরগির বাচ্চার, বাইরে যারা আছে ঘোলা ডিম। অতএব যাদের আওয়াজ যাচ্ছে, আমার এই মাহফিলের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আপনারা কি হন? ঘোলা ডিম থেকে চলে আসুন, মুরগির বাচ্চা হয়ে যান। একটা উদাহরণ জাস্ট দিলাম। আমরা সরাসরি আজকে কোরআন থেকে কথা শুনবো। আজকে আমরা আলোচনা করব আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি কারা। শুনতে চান না? শুনতে চান না আপনারা যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি কারা? কারা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি? আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি সবাই হতে চায়। কে কে চান না আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে? কে কে চান না আপনারা যে আমি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে চাই না? কেউ আছেন? কেউ নাই, সবাই হতে চান। 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমে অবিবাহিতরা, যারা হচ্ছে মিসকিন, এখনো বিয়ে শাদী করেন নাই, অবিবাহিতরা হাত তোলেন। আজকে অবস্থা খারাপ আপনাদের, তাও একটু জোরে তাকবীর দিবেন যেন ওদেরকে হারাইতে পারেন। ইনশাআল্লাহ আমি তাকবীর পড়বো, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার যারা বিয়ে করছেন হাত তোলেন। জনসংখ্যা বেশি নাকি? আমি আপনাদেরকে তাকবীর পড়বো, আপনারা তাকবীরের উত্তর দিবেন লিল্লাহে তাকবীর। আজকে অবিবাহিতরা ফেল, সবাই একসাথে হাত তোলেন। আমরা 3টা তাকবীর দিব, দিয়ে আলোচনা যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। বলে দিয়েছেন রাব্বুল আলামিন যে আমার কাছে পছন্দনীয় ব্যক্তি কারা, কারা, কাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে পেতে চাই, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আপনাকে অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে অনুসরণ করবা কার? রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি তোমরা করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে পারবা। বিশ্বনবীকে শুধু ভালোবাসি ভালোবাসি বসলে আল্লাহ হবে না। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে কুলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে। বিশ্বনবীকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছে, কিন্তু বিশ্বনবীর ইত্তেবা অনুসরণ করে নাই, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করে নাই। বিশ্বনবীর আদর্শ অনুসরণ না করার কারণে তার স্থান হয়েছে জাহান্নাম। অতএব আপনি যদি রাসূলকে ভালোবাসি ভালোবাসি বলে আপনার মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, তাও কোনো কাজ হবে না, কারণ আদর্শ অনুসরণ ছাড়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পুরোপুরি ইত্তেবা হবে না। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করতে হবে। রাসূলকে তো ভালোবাসি, আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসুন, সবাই ভালোবাসি। আপনার বন্ধু আপনাকে ভালোবাসে না? বিপদে যখন পড়েন তখনই কি বন্ধুর পরিচয়। অতএব বিশ্বনবীকে শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে না, বিশ্বনবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। এবার আসেন, রাব্বুল আলামিন বলেন আমার পছন্দনীয় ব্যক্তি কারা, আমি তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছি। 1 নাম্বার, বিশ্বনবীর ইত্তেবা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি নিজে নিজে চিন্তা করেন আপনি আপনার কাছে কেমন, আপনার দ্বারা কি ভালো কাজ হয় নাকি খারাপ কাজ হয়, আপনার বন্ধু বান্ধব কি ভালো জায়গায় চলাফেরা করে কিনা। আপনি যদি ভালো কাজ করেন, সৎ কর্ম করেন, আপনার নিজের জানা আছে যে আমি সৎ কাজ বলি সম্পাদন করি, আমি সৎ কাজ করি, আমি যাদের সাথে চলাফেরা করি তারাও সৎ, আপনি মনে করতে পারেন অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আর যদি মনে করেন না আমার দ্বারা ভালো কাজ হচ্ছে না, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের দ্বারাও কোনো ভালো কাজকর্ম হয় না, অতএব আপনি আপনার নিজের সাথে মিলাতে পারেন আপনি রাব্বুল আলামিনের পছন্দনীয় ব্যক্তি হতে পারেন নাই। বিশ্বনবীর 1 নাম্বার, বিশ্বনবীকে আদর্শ মানার মাধ্যমে আল্লাহকে ভালোবাসবেন। 2 নাম্বার, নিজের সাথে নিজে মিলাবেন। 3 নম্বরে আপনি দেখবেন আপনার আশেপাশের লোকগুলা আপনাকে ভালো বলে কিনা, পৃথিবীতে গ্রহণযোগ্য ব্যক্তিগুলা আপনাকে ভালো বলে কিনা। আপনি মনে করবেন আমি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। এবার রব্বুল আলামিন পছন্দনীয় ব্যক্তিদের সার্টিফিকেট দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন আমার পছন্দনীয় ব্যক্তি যারা হবে তাদের প্রথম পরিচয় হচ্ছে আল মুহসিনুন, তারা অনুগ্রহশীল। তারা কিশীল? অনুগ্রহশীল, যারা মানুষের প্রতি ইহসান করে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করো, নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা অন্যের প্রতি ইহসান করো, কারণ রব্বুল আলামিন অনুগ্রহশীলদেরকে, ইহসান যারা করে তাদেরকে বড্ড ভালোবাসে। এবার আপনি আপনার নিজের সাথে মিলান, আপনি আপনার জীবনে আপনি মানুষের সাথে ইহসান করেন কিনা, আপনি আপনার অন্য ব্যক্তি যারা আছে তাদের প্রতি ইহসান করেন কিনা। 1 নম্বরে আপনার পরিবার থেকে শুরু করেন। আপনি আপনার স্ত্রীর সাথে আপনি অনুগ্রহ করেন কিনা, আপনার স্ত্রী যদি কোনো একটা ভুলও করে আপনি তার প্রতি অনুগ্রহ করেন কিনা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কিনা, আপনার মাইন্ড সফট কিনা। 2 নাম্বার, আপনি দেখেন আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের প্রতি আপনি অনুগ্রহশীল কিনা। আপনার যারা কর্মচারী আছে, আপনার যারা কলিগ আছে, আপনার যারা সহকর্মী আছে তাদের প্রতি আপনি অনুগ্রহশীল কিনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি অনুগ্রহশীল ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শ দেখিয়ে গিয়েছেন যে সবার প্রতি অনুগ্রহ করতে হবে। এবার নিজের সাথে একটু মিলান তো, যে আপনার পরিবার, আপনার স্ত্রীর সাথে আপনি অনুগ্রহ করেন কিনা। আমার মায়েরা ওইটা মিলান যে আপনারা আপনাদের স্বামীর সাথে অনুগ্রহণ করেন কিনা, ইহসান করেন কিনা। ইহসান করতে হবে, কারণ মুমিনের সব জায়গায় হবে ইহসান, মুমিন সব জায়গায় ইহসান করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করার কথা বলেছেন। কিভাবে ইহসান করবা, কিভাবে মানুষের প্রতি অনুগ্রহ করবা। মানুষের প্রতি সব সময় অনুগ্রহ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি অনুগ্রহ করতেন।
সালাতের মধ্যে অনুগ্রহ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতের মাঝে কিভাবে অনুগ্রহ করবে? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল শোনো, সালাতের মাঝে কিভাবে অনুগ্রহ করবা জানো নাকি? যখন তুমি সালাত আদায় করবা তখন মনে করবা স্বয়ং রাব্বুল আলামিন তোমাকে দেখছেন এবং তুমিও রাব্বুল আলামিনকে দেখছো। যদি এটা চিন্তা না করতে পারো যে আমি তো রাব্বুল আলামিনকে দেখছি না, রাব্বুল আলামিন তো তোমাকে দেখছেন, এইটা ভেবে তুমি সালাত আদায় করবা, তুমি অনুগ্রহের সাথে সালাত আদায় করবা। আমি যে সালাত আদায় করছি স্বয়ং রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এটাই হচ্ছে অনুগ্রহ। বিশ্বনবী বলেন, রাষ্ট্রীয় আইনে যাদেরকে হত্যা করার জন্য আদেশ করা হয়, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আদেশ করা হয়, ওই মানুষগুলার প্রতি ইহসান করতে হবে। ওই মানুষগুলাকে ভয় দেখানো যাবে না। ওই মানুষগুলাকে তোমরা অনুগ্রহের সাথে হত্যা করবা। তাদেরকে আগে বেশি কষ্ট দিবা না, কষ্ট দেওয়ার তারপর মারবা না। যেহেতু তার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, অতএব সরাসরি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তার আগে তাকে কোনো কষ্ট দিও না, এটা তার প্রতি ইহসান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানির সময় জবাই করো, পশু জবাই করো, কুরবানির পশুর সাথেও তোমরা ইহসান করবা। আমরা কি ইহসান করি? কথা বলেন, ইহসান করি? কুরবানির সময় যখন চলে আসে, গরু ছাগল যখন জবাই করব, তার আগে জীবিত গরু ছাগল, তার আগে ডাকা রাখে, এই কসাই কোথায়, দা কোথায়, ছুরি কোথায়? এটা তার প্রতি ইহসান নয়। ওই প্রাণীটা কষ্ট পাচ্ছে, এটা তার প্রতি ইহসান নয়। বিশ্বনবী বললেন, মুমিনের সব জায়গায় ইহসান। আপনি পশুকে জবাই করবেন, আপনি পশুকে কষ্ট দিতে পারবেন না, আপনি তার সামনে বারবার ছুরি নিয়ে বারবার হাঁটা চলাফেরা করবেন না, সে কষ্ট পায়। অতএব তার প্রতি অনুগ্রহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সব জায়গায় অনুগ্রহ করবা, আর যদি তোমরা অনুগ্রহ করতে পারো আমি তোমাদেরকে বড্ড ভালোবাসবো। বিশ্বনবীও সবার প্রতি অনুগ্রহ করতেন। এজন্য বিশ্বনবী বলেন, মুমিনের সব জায়গায় অনুগ্রহ করতে হবে। মুমিন যদি অনুগ্রহ করতে পারে তাহলে হবে সে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। এবার আপনি আপনার নিজের সাথে মিলান, আপনি কি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি কিনা? আপনি সবার প্রতি ইহসান করেন কিনা? আপনি সবার প্রতি অনুগ্রহ করেন কিনা? বাজারে যখন যায়, রিকশাওয়ালা 10 টাকা বেশি চেয়েছে, তাকে মায়ের শুরু করে, আছে না? কথা বলেন, আছে না? আপনাদের চাপাই মনে নাই, আমাদের সুনামগঞ্জে আছে। রিকশাওয়ালা 10 টাকা বেশি চেয়েছে, ভাই আমাকে 10 টাকা বেশি দেন। তার প্রতি অনুগ্রহ করলেন না, বরঞ্চ তাকে মায়ের শুরু করলেন। এটা তো মুমিনের পরিচয় হতে পারে না, এটা তো আল্লাহর পছন্দের ব্যক্তির কাজ হতে পারে না। মুমিনরা সব জায়গায় অনুগ্রহ করবে, মুমিনরা সবাইকে ভালোবাসবে। পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার পছন্দের ব্যক্তি যারা হবে তাদের 1 নাম্বার পরিচয়, তারা সবার প্রতি অনুগ্রহ করবে। 2 নাম্বার পরিচয়, তাদের পরিচয় হবে, রব্বুল আলামিন বলেন, আত-তাওয়াবিন, তারা তওবাকারীগণ। কি গণ? কি গণ? তওবাকারীগণ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আল্লাহর কাছে তওবা করে রব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসে। পড়ুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো যদি চাইতে পারি, রব আমাকে দিবেন, ঠিক কিনা? আমি গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই। রব তুমি যদি আমাকে না দাও, এই পৃথিবীতে দেখার মতো আমার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে দাও, তোমার দরিয়ার একটু কম, কিছু কম হবে না। রব্বুল আলামিন তোমার কাছে যা আছে, রব্বুল আলামিন আমাকে দাও। আমাকে দিলে তোমার কোনো কিছুর কমতি হবে না। রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার রব।
আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, আমার মতো নগণ্য পাপী বান্দা আল্লাহ তোমার কাছে তওবা করি। আপনি যখন গভীর রজনীতে উঠে রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আমার তওবাকারী বান্দাদেরকে বড্ড ভালোবাসি। আমি নিজেই ঘোষণা দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আমার তওবাকারী বান্দাদেরকে বড্ড ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমা আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের উপরে তওবা করি। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ এত কম কেন? পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি ৭০ বার তওবা করে, বিশ্বনবীর জীবনের কোনো গুনাহই নাই, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবী জীবনে কোনো গুনাহই করে নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি ৭০ বার আল্লাহর কাছে তওবা করে, প্রতিদিন এভরিডে ৭০ বার তওবা করে, আমরা কতবার করা উচিত বলেন তো? কতবার? কতবার? কোটি কোটি বার যদি পড়ি তাও তো হবে না। আমাদের গুনার পরিমাণ এত বেশি, আমাদের গুনার পরিমাণ পাহাড় সমান। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহই ছিল না, তিনি জীবনে গুনাহই করেন নাই, তার জীবনে কোনো গুনাহও নাই। তাও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ৭০ বারের উপর বেশি তওবা করতেন। পৃথিবীতে এমন কি কোনো দরজা আছে যে ২৪ ঘন্টা খোলা থাকে? বলেন তো, আছে? আপনার বন্ধুর দরজা, আপনার মায়ের দরজা, আপনার বাবার দরজা, কারো দরজা ২৪ ঘন্টা খোলা নয়। আপনি রাত ৩টার সময় যান, গিয়ে দেখবেন আপনার বাবার দরজা বন্ধ, আপনার মায়ের দরজা বন্ধ, আপনার স্ত্রীর দরজা বন্ধ, কিন্তু রব্বুল আলামিনের দরজা ২৪ ঘন্টা খোলা। আমি রব্বুল আলামিনকে যখন রব বলে ডাক দেই, রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেয়। পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আমার পছন্দনীয় ব্যক্তি যারা, তার ২ নম্বর পরিচয় হচ্ছে তাওয়াবিন, তওবাকারী ব্যক্তিদেরকে আমি বড্ড ভালোবাসি। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তিগণকে রব্বুল আলামিন কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ও চাঁপাইনবাবগঞ্জবাসী শুনুন, কোন একজন ব্যক্তি মরুভূমিতে উট নিয়ে গেল। মরুভূমির মাঝে উট নিয়ে যাওয়ার পরে উটের মাঝে তার খাদ্য, উটের মাঝে তার বস্ত্র, সবকিছু উট দিয়ে সে বহন করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ক্লান্তিবোধ চলে আসলো, ওই উটটাকে বেঁধে সে শুয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখলো তার উটটা নাই। সে হতাশ হয়ে গেল, সে চিৎকার মারতে লাগলো রব্বুল আলামিনের কাছে। চিৎকার করে বলে, আমি মরুভূমির মাঝে এসেছি এই উটটা নিয়ে, এই উটের মাঝে আমার খাবার, এই উটের মাঝে আমার বস্ত্র, এই উট যদি না পাই তাহলে তো আমার জীবন এখানেই শেষ, আমি মৃত্যুবরণ করব। হতাশা, এরকম হতাশ হতে হতে হঠাৎ করে তার ক্লান্তিবোধ চলে আসলো, আবার সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে ওঠার পরে দেখলো তার উটটা আবার তার আগের জায়গায় চলে এসেছে, তার সামনে চোখ খুলে দেখে উট। সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব, তুমি যে আমাকে উটটা দয়া করে ফিরিয়ে দিয়েছো এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ কি বলছে? তুমি আমার গোলাম, আমি তোমার রব। রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, আমার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমাকে গোলাম বলে ফেললো। ওই বান্দা উট ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে,
আমি আমার তওবাকারী বান্দা যখন তওবা করে আমি রব্বুল আলামিন তার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যে সে গোলাম বলে স্বীকার করেছে, আল্লাহ তাতে অখুশি হন নাই। খুশিতে এতটা আত্মহারা হয়েছে, খুশিটা এত খুশির চোটে সে আল্লাহকে গোলাম বলে ফেললো, সে সেন্স হারিয়ে ফেললো, এতটা খুশি হয়ে পড়লো যে রব্বুল আলামিনকে গোলাম বলে সে স্বীকার করে নিল। রব্বুল আলামিন তাতে অখুশি হন নাই, কারণ সে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে গোলাম বলে ফেলেছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি আমার তওবাকারী বান্দাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি। আমার কোন বান্দা যদি রাতের আধারে আমি যখন প্রথম আসমানে নেমে আসি, আমি যখন বলি হাল মিন মুস্তাগফির, কার ক্ষমা লাগবে চাও, আমি আল্লাহ আসছি, কার প্রার্থনা লাগবে চাও, কার অভাব অনটন আছে তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তাদেরকে দান করব। রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য তওবা করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি দ্বারা 2 নাম্বার হচ্ছে আত-তাওয়াবিন, তওবাকারীগণ। 1 নাম্বার কি? 1 নাম্বার অনুগ্রহশীল, 2 নাম্বার তওবাকারীগণ। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার পরিচয় যারা আমার পছন্দনীয় ব্যক্তি, তারা হচ্ছে পবিত্রতা অর্জনকারী, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা কি বলছেন? যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি রব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসি। পরিষ্কার পরিচ্ছন্নতা আত-তুহুরু শাতরুল ঈমান, বিশ্বনবী বললেন পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, আপনি রব্বুল আলামিনের কাছে বড্ড প্রিয় হয়ে যাবেন। পবিত্র থাকতে হবে। আমার যুবক ভাইদেরকে যখন মাঝে মাঝে মসজিদে ডাক দিই, ভাই আসেন না একটু নামাজ পড়েন, হুজুর প্যান্টটা নষ্ট। অতএব নিজের সাথে মিলান তো, আপনি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি না। যদি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হন, তাহলে সব সময় কি থাকতে হবে? পবিত্রতা থাকতে হবে, পবিত্র থাকতে হবে। আমরা নামাজের মাঝে দাঁড়াই, নামাজের ফরজ আহকাম, আরকান। আহকাম হচ্ছে নামাজের বাহিরের গুলো, 3টাই হচ্ছে পবিত্রতা নিয়ে। আমরা পড়ি নাই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার শরীর পাক যদি না থাকে, আপনি সালাত আদায় করতে পারবেন না। জায়গাটা যদি পবিত্র না হয়, আপনি সালাত আদায় করতে পারবেন না। শরীর যদি পাক না হয়, কাপড়ও যদি পাক না হয়, নামাজের জায়গাও যদি পাক না হয়, পবিত্র না হয়, আপনি সালাত আদায় করতে পারবেন না। অতএব রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকে, আমি রব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসি। রব্বুল আলামিন বলেন, আমার 3 নাম্বার পছন্দনীয় ব্যক্তি যারা, তারা পবিত্রতা অর্জন করে। তারা কিভাবে পবিত্রতা অর্জন করবে আমি তাও বলে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা ওযু করে নাও, তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, ওয়ুজুহাকুম, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা 2 হাত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসহ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমরা 2 পা ধুয়ে নাও। রব্বুল আলামিন বললেন, পবিত্রতা কিভাবে অর্জন করবে আমি তাও শিখিয়ে দিয়েছি। তোমরা যদি পবিত্রতা অর্জন করতে চাও, তোমাদেরকে এইটা আমি শিখিয়ে দিয়েছি। আর যদি তোমরা পানি না পাও, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
তোমরা যদি পবিত্র পানি না পাও তাহলে তোমরা তাইমুম দ্বারা তাইমুম করে পবিত্রতা অর্জন করতে পারবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে এই জিনিসগুলা শিখিয়ে দিতেন, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়, কিভাবে টয়লেটে যেতে হয়, বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়, এগুলা দেখে ইহুদি মুশরিক কাফের বেঈমানের টিটকারি মারতো। তোমরা কেমন ইসলাম পালন করো যেখানে তোমাদেরকে টয়লেটে যাওয়ার জন্য শিখিয়ে দেওয়া লাগে? কত সুন্দর ইসলাম পেয়েছি আমরা, দেখেন তো। আপনি টয়লেটে যাবেন, আপনি খাবার খাবেন, আপনার প্রত্যেকটা কাজ আপনি ইবাদতে পরিণত করতে পারেন। কিভাবে? আপনি যখন খাবার খেতে বসলেন, আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আপনি বলে খেলেন, এই খাওয়াটা আপনার ইবাদত। এই খাওয়াটা কি ইবাদত, আপনার সওয়াব হচ্ছে। আবার যখন খাবার শেষে দোয়া পড়লেন, আপনার সওয়াব। এই পুরোটা সময় আপনি ইবাদতে পরিণত হয়ে গেল। আপনি যদি দোয়া না পড়ে খাবার খান, আপনার গুনাহও হবে না, আপনার সওয়াবও হবে না, কিছু হবে না, পেট তো ভরবে, গুনাহও হবে না, সওয়াবও হবে না। কিন্তু এই কাজটা শুধুমাত্র কয়েকটা শব্দ উচ্চারণ করার কারণে আপনি সওয়াবের প্রত্যেকটা জায়গায় আপনি সওয়াবের অধিকারী হয়ে গেলেন। কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। আর ওই ইসলাম নিয়ে আমাদেরকে টিটকারি করে, যারা আমাদেরকে টিটকারি করেছিল গত 15 বছর, তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম প্রিয় মানুষরা, কোরআন প্রিয় মানুষরা ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য তারা জীবন বিলিয়ে দিতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম নিয়ে বিরুদ্ধাচরণ করো। মুশরিকরা বলছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তোমাদেরকে গোসল কিভাবে করতে হয় ওইটাও শিখিয়ে দেয়। আমরা তাদেরকে বলি, তোমরা সব সময় অপবিত্র থাকো, তোমরা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি না। আর আমরা সব সময় পবিত্রতা অর্জন করি, আমরা প্রাউড ফিল করে বলতে পারি আমরা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আমার পছন্দনীয় ব্যক্তি যারা, তারা হচ্ছে আল মুতাতাহহিরিন, তারা সব সময় পবিত্রতা অর্জন করে, সব সময় পবিত্র থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে এত কোটি কোটি মানুষের মাঝে কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোটি কোটি উম্মতদের মাঝে আমি কোটি কোটি মানুষদের সামনে আমার উম্মতদেরকে আমি এভাবে চিনবো, আমার উম্মতরা যে ওযু করেছিল, ওই ওযু যে দিক দিয়ে করেছিল, ওই জায়গাগুলো নূরের মতো ঝলকাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমি আমার উম্মতদেরকে ওইভাবে চিনে নিব। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মানেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আপনি পালন করতে পারেন, আপনার দুনিয়ার জীবনেও লাভ, আখিরাতের জীবনেও লাভ। আর আখিরাতের সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা। দুনিয়াতে সফল মানুষের অভাব নাই। অভাব আছে সফল মানুষের? টাকা পয়সা বাড়ি গাড়ি যার আছে, আমরা সে বলি সে সফল ব্যক্তি, তার সব কিছু আছে, কিন্তু পৃথিবীর মানদণ্ডে তাকে আমি সফল বলতে পারি, কিন্তু আখিরাতের মানদণ্ডে তাকে আমি সফল বলতে পারি না। সে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসরণ না করে, তাহলে সে সফল ব্যক্তি না। সফলতা ওই জায়গায় যেদিন কোটি কোটি উম্মত, কোটি কোটি মানুষের মাঝে, আল্লাহর কোটি কোটি বান্দাদের মাঝে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম, তুই জান্নাতে চলে যা। এটাই হচ্ছে প্রকৃত সফলতা। ওই সফলতার জন্য দৌড়াতে হবে। আমার জীবনের সফলতা দুনিয়ার মাঝে না, আমার আসল সফলতা হচ্ছে জান্নাতে। আমি যখন জান্নাতে যাব, ওইটাই আমার আসল সফলতা। রব্বুল আলামিন আবার বলেন, আমার পছন্দনীয় ব্যক্তি যারা হবে আল মুত্তাকুন, তারা আল্লাহকে ভয় করবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? কথা বলেন, ভয় করব কাকে?
আল্লাহকে ভয় করব, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া ব্যতীত। এই আয়াতে কারিমাটি যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বাদ পেশ করছিলেন, সাহাবায়ে কেরাম রাগ দিয়ে বলছিল, ও আল্লাহর রাসূল, ও আমার প্রাণের রাসূল, আমরা তো আল্লাহকে ভয় করি, ভয় করার মতো কিভাবে ভয় করব, যথাযথভাবে কিভাবে ভয় করব? বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের যতটুকু সাধ্য আছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়ার ওই ভয়টাই তোমরা পাবা। কোন একটা গুনাহের কাজের মাঝে যখন লিপ্ত হয়ে যাবা, যখন রাব্বুল আলামিনের কথা তোমাদের স্মরণ হয়ে যাবে, তখন এই কাজটা থেকে বিরত হওয়ার নাম হচ্ছে যথাযথভাবে ভয়। অতএব সাহাবায়ে কেরামদের সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে ভয় করবা। আল্লাহকে ভয় করি, মসজিদে যখন যাই আল্লাহকে ভয় করি, আর মসজিদ থেকে যখন বের হই আল্লাহর ভয়ও শেষ। ইমাম সাহেবকে মসজিদে গেলে নেতা, ইমামুন মানে কি নেতা, ইমাম তো নেতা। মসজিদে যখন যাই ইমাম সাহেবকে সবার, ইমাম সাহেব তাড়াতাড়ি যান, নামাজ তাড়াতাড়ি পড়ান, ইমাম সাহেবকে নেতা মানে বাহিরে যখন বের হয়ে যায় ইমাম সাহেব পিছনে থাকেন। আপনি তো ইমামকে নেতা মানলেন মসজিদে শুধুমাত্র, ইমাম শুধু মসজিদের নেতা নয়, ইমাম বাহিরেরও নেতা। বিশ্বনবী ছিলেন একদিকে ইমাম, আরেক দিকে ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব ইমামদেরকে যদি ক্ষমতায় বসান, লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আপনারা তো মনে করেন লস। 15 বছর খাইছে এক স্বৈরাচার, আর কোন স্বৈরাচার যেন না খেতে পারে ওই চিন্তা ভাবনা করে আপনারা থাকেন, ওই চিন্তা লালন করেন। নারীরা সবচেয়ে বেশি ভয় পায় এদেশে যদি ইসলাম প্রিয় তাওহীদ জনতারা, ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না। বরঞ্চ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অধিকার দিয়েছেন। জাহিলিয়াতের যুগে যখন নারীরা অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল, জীবন্ত কন্যা সন্তানগুলোকে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার দিয়েছেন। আর ওই নারীরাই আজকে চিল্লায় বলে, হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না। এই চিন্তাটা আপনি করবেন না, কারণ আপনাকে সম্মান দিয়েছে বিশ্বনবী, আর ওই বিশ্বনবীর ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হলো নবীর ওয়ারিস। তারা যদি ক্ষমতায় যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শান্তভাবে পৃথিবীকে উজালা করে দিয়েছিল নূর দিয়ে, আলেমরা যদি ক্ষমতায় যায়, এই পৃথিবী হবে ইসলামের, এই পৃথিবী হবে কোরআনের। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমাদের ভিতরে ভয় আছে নাকি? ভয় আছে? আমাদের ভিতরে ভয় নাই। ওই দিন ঠাকুরগাঁও প্রোগ্রামে যাচ্ছি, এক ব্যক্তি বুঝাচ্ছে, হয়তো ভণ্ড, গাড়িতে ছিলাম, পুরো শব্দটা শুনতে পারি নাই, যতটুকু শুনেছি সে বলতেছে, আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে গুনাহ করার জন্য, আপনি গুনাহ করবেন আর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। ভণ্ডের কথা শুনছেন? আল্লাহ নাকি এই দুনিয়ায় পাঠাইছে গুনাহ করার জন্য। আপনি গুনাহ করবেন, কিন্তু গুনাহ করার পরে তো ফিরে আসতে হবে। আপনি বারবার এক গুনাহ করবেন, আল্লাহ কি মেনে নিবে? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনি তো ওই চিন্তা করতে হবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে তওবা করে একবারে ফিরে আসেন। যদিও আমরা বারবার গুনাহ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি যদি তাকে এটা শিখিয়ে দেন যে তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে গুনাহ করার জন্য, সে তো গুনাহই করবে। আরেক ব্যক্তি ডাক দিয়ে বলে যে আমি মসজিদে সালাত আদায় করি। মসজিদে কি করে? সালাত আদায় করে। বাহিরে এসে আমি অন্য কাজ করি, সমস্যা নাই। মসজিদে আমি সওয়াব আদায় করছি,
আর বাহিরে এসে গুনাহ করছি, সওয়াবে আর গুনাহ কাটাকাটি, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে, এই আশা করে কেউ বসে আছেন? কেউ বসে আছেন? মসজিদে সালাত আদায় করবেন, বাহিরে সুদ খাবেন, ঘুষ খাবেন, সওয়াবে আর গুনাহ কাটাকাটি, আল্লাহ আমারে কি দিবে? জান্নাত দিবে। এই আশা করে যদি বসে থাকেন, পশ্চিমকালেও আপনারা আল্লাহর জান্নাত পাবেন না। কারণ রব্বুল আলামিনের বিধান যেভাবে মসজিদে রয়েছে, বাহিরেও আপনার জন্য বিধান রয়েছে। আপনি আল্লাহকে ভয় করে যদি সব জায়গায় চলতে পারেন, তাহলেই হবেন আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি। তাহলে 1 নাম্বার পছন্দের ব্যক্তির পরিচয় কি? 1 নাম্বার অনুগ্রহশীল, 1 নাম্বার অনুগ্রহশীল, 2 নাম্বার তওবাকারীগণ, 3 নাম্বার যারা পবিত্রতা অর্জন করে, 4 নাম্বার যারা আল্লাহকে ভয় করে, 5 নাম্বার হচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। দৃঢ় সংকল্প নিয়েছো, তাওয়াক্কুল করেছো আল্লাহর উপরে, আল্লাহ তোমাদেরকে বড্ড ভালোবাসবেন। যারা তাওয়াক্কুল করে, আল্লাহ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন, আমার পছন্দের ব্যক্তি যারা, তারা আমার প্রতি তাওয়াক্কুল করে, আমি রব্বুল আলামিনের উপর ভরসা করে। রব্বুল আলামিনের উপর ভরসা করে যদি আপনি কোনো কাজ করতে পারেন, এটাই হবে আপনার জন্য চূড়ান্ত সফলতা। আপনি যদি আল্লাহর উপর ভরসা না করে অন্য কোনো কাজ করেন, অন্য জায়গায় যদি কোনো কাজ করতে যান, অবশ্যই অবশ্যই সেই কাজের মাঝে সফলতা আসবে না। দুনিয়ার মানদণ্ডে দেখবেন আপনি সফল, আপনার চারিদিক থেকে টাকা আসছে, চারিদিক থেকে আপনার সম্মান বয়ে আসছে, কিন্তু দুনিয়ার মানদণ্ডে আপনি তখন সফলতা অর্জন করতে পারবেন, কিন্তু দেখবেন পৃথিবীতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মুতাওয়াক্কিলুন, আমার পছন্দের ব্যক্তিরা যারা হবে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুলটা কি? আপনি কর্মশেষে, কথাগুলো বুঝবেন, কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর কাছে চাওয়া, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে রিজিক দান করব। এখন আপনি যদি চিন্তা করেন, আপনি চিন্তা করে বসে আছেন, আমি ঘরে বসে আছি, আল্লাহ আমাকে রিজিক দিয়ে যাবে। রিজিক কি কখনো দিবে? কথা বলেন, রিজিক কি আল্লাহ ঘরে এনে খাবার দিয়ে যাবে? পাখির দৃষ্টান্ত দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, একটা পাখি সকাল বেলায় ঘর থেকে, বাসা থেকে বের হয় খালি পেট নিয়ে, সারাটা দিন সে বিচক্ষণ করে তার খাবার কোথায়, তার রিজিক কোথায় সে জানে না, কিচ্ছু জানে না। সন্ধ্যা বেলায় যখন সে বাসায় চলে আসে, তখন পেট ভর্তি করে চলে আসে। ওই তার দিকে তাকাও, তুমি যদি রিজিকের সন্ধান করো, আল্লাহ বলছেন তোমরা যখন সালাত শেষ হয়ে যাবা, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তুমি যদি সালাত শেষ করে জমিনের মধ্যে ছড়িয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক অবশ্যই অবশ্যই দিবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, আমার পছন্দের ব্যক্তি যারা হবে, তারা আমি রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে ভালোবাসেন, রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, আমি আমার অমুক বান্দাটাকে বড্ড ভালোবাসি, তুমি আসমানের মাঝে অ্যানাউন্স করে দাও, তুমি আসমানবাসীকে জানিয়ে দাও, মানে ফেরেশতাদেরকে জানিয়ে দাও, ফেরেশতারা যেন আমি প্রথমে ভালোবাসি, এরপরে তুমি তাকে ভালোবাসতে শুরু করো, তারপরে তুমি সংবাদ দিয়ে দাও সকল ফেরেশতাদেরকে, বলো যে রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেছে, তোমরাও সকলে ভালোবাসতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। প্রথম রব্বুল আলামিন ভালোবাসেন, 2 নাম্বার জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, তুমিও ভালোবাসতে শুরু করো। 3 নাম্বার সকল ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা ভালোবাসতে শুরু করো। তারপরে পৃথিবীবাসী তাকে ভালোবাসতে শুরু করে। এজন্য রব্বুল আলামিন বলেন,
ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে যদি ঘৃণা করি আল্লাহর জন্য করব। ব্যক্তিগত কোনো মতামত দিয়ে তাকে ভালোবাসবো না, ঘৃণাও করব না। কারণ ভালোবাসাটা রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালোবাসা। রব্বুল আলামিন বলেও দুনিয়ার মানুষেরা শুনো, আমার প্রতিকে আমার কেমন ভালোবাসা। আমি ভালোবাসাটা 100 ভাগ করেছি। 100 ভাগ ভালোবাসার মাঝে 1 ভাগ ভালোবাসা আমি দুনিয়ার মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছি। ওই 1 ভাগের সিটে ফোঁটা আমি পেয়েছি। আমার ডান পাশে যিনি এসেছেন উনি ওই 1 ভাগের সিটে ফোঁটা পেয়েছেন। সবাই মিলে আমরা 1 ভাগের সিটে ফোঁটা পেয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই 1 ভাগের সিটে ফোঁটা পাবো। আর 99 ভাগ ভালোবাসা রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভালোবাসা 1 ভাগের সিটে ফোঁটা ভালোবাসার জন্য দুনিয়া উজালা করে দেই। বাবার জন্য ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা, স্ত্রীর জন্য ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য ভালোবাসা, বোন বোনের জন্য ভালোবাসা, দুনিয়া ভালোবাসা দিয়ে উজালা করে দেই। সামান্য 1 ভাগের সিটে ফোঁটা পেয়ে এত ভালোবাসা দেখাই। আর রব্বুল আলামিনের কাছে 99 ভাগ ভালোবাসা। রব্বুল আলামিন জানি কত বেশি আমাদের উপর ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদেরকে একটা চিঠি দিয়েছে শাহ আলম বাবু, আপনারা হয়তো ওনাকে চিনেন। এই ভালোবাসার কথা আসার পরে ওনার দৃষ্টান্তটা আপনাদেরকে একটু দেখাই। আমি যতটুকু শুনেছি 16 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেছে। ওনার কলিজা নাকি কি হয়ে গেছিল, পচে গিয়েছিল, ট্রান্সফার করেছে। তারপরে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। ওনার স্ত্রী ওনাকে কি করেছে, কি দিয়েছে, ডোনেট করেছে। লিভারের একটা অংশ তার জন্য ডোনেট করেছে। আল্লাহু আকবার বলবেন না? এই যে ভালোবাসা এতটা উদার, এই সময়ে এসে এতটুকু ভালোবাসা স্বামীর জন্য, এটা বিরল। আলহামদুলিল্লাহ। ওনার এই কথা শোনার পরে আমার একজন সাহাবীর কথা মনে হয়ে গিয়েছিল। একজন সাহাবী সারা শরীরে রক্ত আর পুঁজ ভরপুর, কেউ তার কাছেও আসে না। স্ত্রী চিন্তা করছে আমার স্বামীর এই রক্ত পুঁজ গুলা কিভাবে পরিষ্কার করলে আমার স্বামী ব্যথা পাবে না। তিনি চিন্তা করলো আমি যদি কাপড় দিয়ে এটা মুছে ফেলি তাহলে উনি ব্যথা পাবে। দেখি আমার শরীরের সব থেকে নরম অংশ কোনটা, বলেন তো কি? জিহ্বা। তিনি চিন্তা করছেন যে আমার শরীরের সব থেকে নরম অংশ কোনটা, আমি ওই নরম অংশ দিয়ে আমি আমার স্বামীর সারা শরীরের রক্ত আর পুঁজকে পরিষ্কার করব। তিনি জিহ্বা দিয়ে চেটে চেটে সারা শরীরের রক্ত আর পুঁজগুলো পরিষ্কার করছিলেন। আল্লাহু আকবার। ওনার কথা শোনার পরে আমার তার কথা মনে হয়ে গেল, আল্লাহ তাআলা আমার ওই মাকে ওই সাহাবীর স্ত্রীর মতো কবুল করুন, পড়ো না আমিন। এই ভালোবাসা বিরল পৃথিবীতে। আমরা ভালোবাসাবাসী করি, যুবক ভাইয়েরা ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, আমার বোনেরা জীবন দিয়ে দেয়। কার জন্য আপনি জীবন দিচ্ছেন? যে জীবন রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, ভালোবাসা হবে আল্লাহর জন্য। এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এই ভালোবাসার মাঝে কোনো বিভেদ নাই, এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা যত বেশি হবে তত বেশি সওয়াব করুন, সুবহানাল্লাহ। মায়েরা যারা আছেন, আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসবেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদেরকে সম্মান করবেন, সম্মানের সহিত তাদের সাথে আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি পৃথিবীর কোনো মানুষের পায়ে যদি সিজদা করার জন্য বলতেন, তাহলে বলতো তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। কত বড় কথা। আমার মায়েরা যারা শুনছেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তাকান, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তাকান। আপনি আপনার সবটুকু সম্মান আর ভালোবাসা আপনি আপনার স্বামীর জন্য বিলিয়ে দেন। এই পৃথিবীর কোন মানুষগুলো আপনাকে ছলনা দেখিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার স্বামীর মতো আপনাকে ভালোবাসবে না। আবার স্বামীরা যারা আছেন,
আপনারা আপনাদের স্ত্রীকে বড্ড ভালোবাসবেন, কারণ এই ভালোবাসার মধ্যে রব্বুল আলামিন সওয়াব দিয়েছেন। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি সারাদিন বাহির থেকে কাজকর্ম করে গিয়েছেন, ঘরের মাঝে গিয়ে দেখেছেন খাবার দিতে একটু দেরি হয়েছে, আপনি তাকে বকাঝকা করবেন না, আপনি তাকে বিনয়ের সাথে বুঝাবেন। আবার স্বামীরাও রাগান্বিত হয়ে যাবেন না, স্ত্রী রাগান্বিত হয়ে যাবেন না। আপনারা সফট মাইন্ডে দুজন দুজনের সাথে সম্পর্ক তৈরি করবেন। রব্বুল আলামিন এটাও বড্ড ভালোবাসেন। স্বামী যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবেন, আর স্ত্রী যারা আছেন তারা স্বামীদেরকে ভালোবাসবেন। ওই ভালোবাসাবাসিতে কোনো গুনাহ নাই, বরং সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? ভালোবাসেন তো স্ত্রীদেরকে। এই ভালোবাসার মধ্যে কোনো কেন বলতে অসুবিধা কোথায়? বলতে অসুবিধা কোথায়? আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, এটা তো প্রাউড হওয়ার কথা, আপনার গর্ব হওয়ার কথা আপনার। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আপনি তাকে বিনয়ের সাথে বোঝাবেন। আমার মায়েরা খুব সফট, নরম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবে সৃষ্টি করেছেন। আপনি তাদেরকে বোঝাবেন। আপনি যখন ঘরে যাবেন, আপনার সাথে যখন রাগ করে থাকবে, আপনি তাকে বলবেন তোমাকে আমি একটা শাড়ি কিনে দিব, মুখ গোমরা করে বসে আছে। দুইটা কিনে দিব, একটু মুখটা হাসি হাসি ভাব। তিনটা কিনে দিব, কখন কিনে দিবা? তিনটা দিবা, কখন কিনে দিবা? তাদেরকে ভালোবাসবেন। কোথায় ছিলাম আমরা? মুতাওয়াক্কিলুন, আল্লাহর কাছে তাওয়াক্কুল যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করে, রব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন, আমার পছন্দনীয় ব্যক্তি যারা হবে তাদের 6 নাম্বার পরিচয় হবে, তারা হবে ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন। রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্যশীল আমি তাদেরকে বড্ড ভালোবাসি। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। ধৈর্যশীল হতে হবে, রেগে যাবেন না। আমরা বলি না রেগে গেলেন তো হেরে গেলেন, এটা আসলেই সত্য, বাস্তব। বিশ্বনবীর একটি হাদিস শোনাচ্ছি, আপনারা উঠাউঠি করছেন কেন? বসেন, বসে যান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সব থেকে ছোট খাদেম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ। একবার বিশ্বনবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ডেকে পাঠালেন, আনাস আমি সালাত আদায় করব, যাও আমার জুব্বাটা নিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুব্বা আনার জন্য পাঠালেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, মদিনার বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতে আরম্ভ করলো। বিশ্বনবী অনেকক্ষণ চিন্তা করলো, কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, আনাস কেন আসে না? আনাস মনে হয় মদিনার বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতেছে, অথবা মনে হয় খেলাধুলা করতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে রওনা হলেন। পথিমধ্যে গিয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতেছে। আপনারা আপনাদের সন্তানকে যদি কোনো শার্ট অথবা গেঞ্জি আনতে পাঠান, আপনার সন্তান গিয়ে যদি খেলা দেখতেছে, আপনি কি করবেন? কি করবেন? মায়ের, ডাইরেক্ট মায়ের, কিছু না, প্রথমেই মায়ের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গিয়ে দেখলেন মদিনার বাচ্চাদের সাথে খেলাধুলা দেখতেছে, এমন টাইমে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে আস্তে করে তিনি হাত রাখলেন। বিশ্বনবী যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে হাত রাখলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থতমত খেয়ে গেলেন, পিছনের দিকে তাকালেন। তাকিয়ে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড় দিয়ে বাসায় গেলেন জুব্বা আনার জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিশ্বনবী সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারেন নাই, ধমক দেন নাই, আস্তে করে পিঠে হাত রাখলেন, দৌড় দিয়ে তিনি চলে গেলেন জুব্বা আনার জন্য। এজন্য আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আপনার ধৈর্যের ফল হবে খুব মিষ্টি। বিশ্বনবীর জামানায় একবার এক ভিক্ষুক, বিশ্বনবী চাদর পরে আছেন, আমরা চাদরের পাশ দিয়ে ডিজাইন করা থাকে না, এরকম ছোট্ট করে সুন্দর একটা ডিজাইন করা ছিল। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ভিক্ষুক আসলেন, চাদরের কর্নার ধরে দিলেন টান, মুহাম্মদ ভিক্ষা দাও, মুহাম্মদ ভিক্ষা দাও। বিশ্বনবীর ওই চাদর টান দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর শরীর মোবারকটা কেটে গেলেন চাদরের ওই জায়গা লেগে। বিশ্বনবী রাগান্বিত হন নাই, সাহাবীরা তো অবাক, রাগান্বিত হয়ে গেলেন। ভিক্ষুক মানুষ, আপনি মনে করেন যদি আপনার ভিক্ষুক আপনার শরীরে ধরে, আপনি তো রেগে যাবেন। আর বিশ্বনবীকে কি করছেন? চাদর ধরে টান দিয়েছেন। বিশ্বনবী রাগান্বিত হন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন, বিশ্বনবী তাকে ভিক্ষা দিয়েছেন। এজন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়ে গেলেন যে যত বেশি ধৈর্য হবা, যত বেশি ধৈর্যশীল হবা, ফল কি হবে? তত মিষ্টি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 নাম্বার বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ব্যক্তি কারা? আল মুকসিতুন, যারা ন্যায়পরায়ণ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ ছিলেন, সবার মাঝে সমান বিচার করতেন, ঘুষ খেয়ে কখনো বিচার করতেন না, নিরপরাধ মানুষগুলোকে জেলের ভিতরে ঢুকিয়ে দিতেন না, যেটা গত 15 বছর আমরা কি করলাম? অনুভব করলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনাবাসীর মাঝে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম যুগের কাহিনী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা গোত্রের মহিলা চুরি করেছে। চুরি করার পরে বিধান কি? হাত কেটে দেয়া। ইসলামের প্রথম যুগ। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে বিধান দিয়েছেন তার থেকে আমি এক চুল সরে দাঁড়াবো না। ওই মহিলাকে নিয়ে আসো, আমি হাত কাটবো। সাহাবায়ে কেরামরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আপনি এই মুহূর্তে আপনি শুধুমাত্র দাওয়াত দেওয়া শুরু করেছেন। আপনি তো যদি দেখে আপনি একজন মহিলার হাত কেটে দিয়েছেন চুরি করার জন্য, ওই মানুষগুলা তো আর ইসলাম গ্রহণ করবে না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওই গোত্রের মহিলা কেন? আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওই চুরির মাঝে সংযুক্ত থাকতো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। আমার উপর রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন ওই বিধানের উপরেই আমি অটল থাকবো। সুবহানাল্লাহ। কতটা ন্যায়পরায়ণ ছিলেন। আল্লাহর কাছে পছন্দের যদি ব্যক্তি হতে চান তাহলে কি হতে হবে? ন্যায়পরায়ণ হতে হবে। 8 নাম্বার, জিহাদের ময়দানে যারা শৃঙ্খলাবদ্ধ থাকে। আপনারা এখানে যারা শৃঙ্খলাবদ্ধ আছেন, আপনারা উঠাউঠি করছেন না, যারা উঠছেন তারা কিন্তু শৃঙ্খলা নষ্ট করছেন। অতএব আপনারা আল্লাহর পছন্দনীয় ব্যক্তি না। আমার কথা নাকি কোরআনের কথা? বিশৃঙ্খলা করা যাবে না, কারণ বিশৃঙ্খলা যারা করে রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। তাহলে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন মুখস্থ করে যান, নিজের জীবনের সাথে মিলাবেন। 1 নাম্বার, যারা অন্যের প্রতি অনুগ্রহ করে। 2 নাম্বার, যারা আল্লাহর কাছে তওবা করে। 3 নাম্বার, যারা সব সময় পবিত্র থাকে। 4 নাম্বার, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি। 5 নাম্বার, যারা আল্লাহর উপর ভরসা করে। 6 নাম্বার, আস-সাবিরুন, ধৈর্যশীল। 7 নাম্বার, ন্যায়পরায়ণ। 8 নাম্বার, জিহাদের ময়দানে কিংবা সব সময় তারা শৃঙ্খলাবদ্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। একটা কি দিয়ে গেলেন কিছুদিন আগে, আচ্ছা, বিএনপির এক নেতা সমাবেশে আল্লাহু আকবার স্লোগান দেওয়ায় নবীকে জেলে ভরার কথা বলেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই ভিডিওটা গতকালকে আমার চোখে পড়েছে।
আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে জনগণরা। আর উনি কি বলছেন? কিসের নবী, কিসের নবী? নবীকে দিয়ে ছেলে বড়, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার মাধ্যমে তার ঈমান চলে গেছে। এই কথা যে বলেছে তার ঈমান চলে গিয়েছে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার কাছে আমার রাসূল সবার থেকে প্রিয়, আমার বাবার থেকে আমার রাসূল প্রিয়, আমার মায়ের থেকে আমার রাসূল প্রিয়, পৃথিবীর সব থেকে আমার রাসূল প্রিয়। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে ইসলামের দুশমন, নবীজির দুশমন, আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছে এই দুনিয়াতে শাস্তি ভোগ করেছে, আখিরাতের মাঝে শাস্তি ভোগ করবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের দুই হাত দ্বারা শুধুমাত্র দুই হাত বোঝায় নাই, আবু লাহাবের দুই হাত দ্বারা পৃথিবীর সমস্ত কিছু তার ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র কি করেছিল? বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, করুন আমিন। এই মাহফিলের জন্য যারা প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছেন, আমার প্রবাসী ভাইদেরকে আমরা বলি রেমিটেন্স রাইডার, তারা হচ্ছে যোদ্ধা। এই ভাইয়েরা এত কষ্ট করেন, আমাদের কাছে বড্ড কষ্ট লাগে যখন কিছু কিছু প্রশ্ন আসে। বলে, হুজুর সারাটা জীবন আমি আমার পরিবারের জন্য কষ্ট করেছি, আমি আমার মায়ের নামে ফ্ল্যাট লিখে দিয়েছি, আমার স্ত্রীর নামে ফ্ল্যাট লিখে দিয়েছি, 15টা বছর আমি বাহিরে ছিলাম, 15 বছর পরে আসার পরে মা ওই বাড়িটা লিখে দিয়েছে তার ছোট ছেলের নামে, আর স্ত্রী অন্য স্বামীকে গ্রহণ করেছে, ওই লোকটার যাওয়ার কোনো জায়গা নাই। এদের প্রতি এত বিচার করেন প্রবাসীরা। আমার বাড়ির পাশেই স্বামী আসতে চায়, স্ত্রী বলে না আসার দরকার নাই, আরো টাকা কামাও। এদের প্রতি এত জুলুম হয়, আল্লাহর হস্তে ওনাদের প্রতি জুলুম করবেন না। প্রবাসে থাকে, দিন রাত পরিশ্রম করে। আমরা তো দেখি প্রবাসীরা টাকা বানাচ্ছে, বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু ওই লোকটা যে কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ কষ্ট করে, আপনি যদি একবার গিয়ে দেখেন আপনি নিজে অভিভূত হবেন যে কত কষ্ট করে উনি টাকা কামায়। আমার প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক বেশি কষ্ট করেছেন, অনেক বেশি দান করেছেন। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করুন, উদ্দেশ্য হাসিল করে আপনজনের মাঝে ফিরে আসার তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের আলোচনা রীতি টানবো। আলোচনা রীতির আগে 3টা কর্মসূচি দিয়ে আমি আগে বিদায় নিব, এরপরে আমরা মোনাজাত করব। 3টা কর্মসূচি। 1 নাম্বার, প্রতিদিন পবিত্র কুরআনুল কারীম পড়ব, বাংলা অর্থ সহ, কমপক্ষে 5 আয়াত। কারণ কোরআনের আরবি তো আপনি বুঝেন না, আরবির অর্থ বুঝেন, বাংলাটা কি বলেছে বাংলা অর্থ পড়বেন, আবার উচ্চারণ করেন না। 2 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর পছন্দের ব্যক্তি যেন হতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। 3 নাম্বার, বাঁচিয়ার মরি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, প্রথমে আল্লাহ, প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন, করুন আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আতাউর রহমান ভাই 2000 টাকা এই মাহফিলের জন্য দান করেছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, পড়ুন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটা বড় ছোট্ট। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল শুনতে এসে গভীর রজনীতে তোমার দরবারে 2খানা হাত ভিক্ষুকের মতো তুলে ধরলাম। মেহেরবানি করে আমাদের হাতগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে না পায় আরেক দুয়ারের আশা করে, গো আল্লাহ আমরা তো শুধু তুমি মালিকের দুয়ারের ভিক্ষুক, তুমি যদি ফিরে দাও বলো না আর কার কাছে যাব। রব্বুল আলামিন তুমি ছাড়া যাইবার জায়গা নাই, তুমি ছাড়া আর দুয়ার নাই গো আল্লাহ। কুকুরকে লাঠি ডান্ডা মারিয়া যদি মনিবে বারবার তারা দেয়, বারবার ফিরিয়া ফিরিয়া কুকুরটা মনিবের দুয়ারে হাজির হয়ে যায়। রব্বুল আলামিন মালিক যদি কর্মচারীকে লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, বারবার ফিরিয়ে ফিরিয়ে আবার মালিকের কাছে চলে আসে। রব্বুল আলামিন আমাদেরকে যদি গুনাহগার নাফরমান বলে তাড়ায়া দাও, বারবার ফিরিয়া ফিরিয়া তোমার দুয়ারে হাজির হয়ে যাব। গুনাহ করেছি, ভুল করেছি, নিজের পায়ে নিজে কোরাল মেরে দিয়েছি গো আল্লাহ। রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলের উসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সালাম ও হাদিয়া সোনার মদিনায় তোমার মাহবুব নবীর পাক রয়ে পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানের নূর নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটি অক্ষরে একটি নাম মা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মা ডাকটা যখন দেই মনে হয় পৃথিবীর সকল ভালোবাসা মনে এখানে মিশে আছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সারাটা দিন মা যখন পরিশ্রম করে রাতের বেলায় খাবার খেয়ে শুইতে যেত, আমি আমার মায়ের পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারতাম আমার মায়ের ঘুম হারাম হয়ে যেত। আল্লাহ তাআলা যেই মা 2.5 বছর নিজের স্তনের দুধ পান করিয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছে, সব সময় মাছের বড় টুকরাটা আমাদের কাছে দিত, আর মা ছোটটা খেত, কোন সময় মা ঝোলটা খেয়ে ঘুমিয়ে যেত। সেই জনম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ ওই মায়েদের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আরেকজন মানুষ, যেই মানুষটি সারাটা জীবন আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছেন। আমি যখন বাড়ি থেকে আসি, দীর্ঘদিন পর যখন বাড়িতে যাই, আমার মা চোখগুলো মুছে, আমার মা কান্না করে আমি যখন চলে আসি, বাবা কান্না করতে পারে না, পুরুষ মানুষ কাঁদে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমি যখন চলে আসি আমার বাবা তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দেয়, মনে হয় বুকের ভিতরে কত কষ্ট। রব্বুল আলামিন আমি যেদিন পৃথিবীতে এসেছি, আমরা যেদিন সবাই পৃথিবীতে এসেছি, সেদিন থেকে আমাদের বাবাদের সুখটা যেন চলে গিয়েছে। কত ঈদ চলে যায়, কত বছর চলে যায়, বাবাকে বলি বাবা তোমার কিছু লাগবে না, বাবা বলে ওই যে পাঞ্জাবি আছে পুরাতন পাঞ্জাবি গুলো আয়রন করে পরে নিব। বাবা সব সময় কষ্ট করেছেন, বাবাকে কোনোদিন বলতে পারি নাই বাবা তোমাকে এটা কিনে দেই। ওই জনম দুঃখী বাবা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ ওই বাবাদের কবর গুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, হকদার, সাহায্যকারী, সহায়তাকারী, মায়াকারী, মমতাকারী, যে যেখানে চিরয়তীম হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জীবনে কত গুনাহ করেছি, এই গুনার পাহাড় নিয়ে তোমার সামনে হাজির হয়েছি।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি তো বলো রাত্র যখন গভীর হয় তুমি প্রথম আসমানের দিকে নেমে আসো। রব্বুল আলামিন যে ব্যক্তিগুলো আমিন আমিন বলে তোমাকে ডাকছে, রব্বুল আলামিন তাদের মনের নেক মাকাসিদ গুলি তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি জিন্দেগি ইসলামী জিন্দেগি নসিব করে দাও। যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো তোমার মকবুলি গোলামির জন্য আমাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে গাম দিয়ে লাইট দিয়ে স্যাটেলাইট দিয়ে সামিয়ানা দিয়ে মাইক দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার প্রবাসী ভাইয়েরা অনেক দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তারা অনেক দান করেছেন। রব্বুল আলামিন তুমি তাদেরকে সহি সালামতে রাখো। রব্বুল আলামিন উদ্দেশ্য হাসিল করে আপন জনের মাঝে ফিরে আসতে পারে রব্বুল আলামিন সেই তৌফিক তুমি দান করে দাও। ও রব্বুল আলামিন আমাদের তো কত কিছু চাওয়ার আছে রব্বুল আলামিন, কি চাইবো জানি না, মনের সব কিছু তুমি জানো। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের প্রধান অতিথি ডক্টর কারামত আলী হাফিজাহুল্লাহকে তুমি কবুল আর মঞ্জুর করো। সভাপতি হিসেবে যারা আছেন রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ডান পাশে বাম পাশে পিছনে সামনে যারা আছে রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সেই সুদূর ঢাকা থেকে যার দাওয়াতে এসেছি আমার প্রিয় রুহুল আমিন ভাইকে তুমি কবুল করো। ইসলামের জন্য এই মানুষটাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। আমার সফর সঙ্গী মাহমুদ ভাই রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহফিলের মাঝে যেই ব্যক্তিটার নামটা বলেছিলাম শাহ আলম সাহেব, রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন গুরুস্থানের উদ্যোগে আল্লাহ রব্বুল আলামিন মাহফিল, রব্বুল আলামিন গুরুস্থানে যারা শুয়ে আছে রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আমাদেরকে হযরতে আবু বকর ওমর উসমান আলীর মতো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদেরকে রব্বুল আলামিন বোনদেরকে হযরতে খাদিজা হযরতে আয়েশা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি আমার ফিলিস্তিনি ভাইদের উপর রব্বুল আলামিন তুমি রহম করো। আল্লাহ পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, রব্বুল আলামিন তুমি তাদেরকে রহম করো। আল্লাহ বাংলাদেশের জমিনে তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। রব্বুল আলামিন আমরা কোনো মারামারি চাই না, রব্বুল আলামিন আমরা কোনো কাটাকাটি চাই না। আল্লাহ আমরা তোমার উপর সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন আমরা তোমার ভালোবাসা চাই। আল্লাহ আমরা এক হয়ে থাকতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকল কিছু তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদেরকে হেদায়েত দান করে দাও। এই এলাকার সকল মানুষকে তুমি নামাজি বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের মুখে জবানে দিলে জারিয়ার সারি করে দিও তোমার নবীর মধুমাখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।